গল্পের নাম প্রণয়ে পরিণতি। কলমে রিমা বিশ্বাস। জানলার সামনে দাঁড়িয়ে বেলা শেষে লালচে সূর্যটাকে দেখছিল মেঘলা। যেন দিনের শ্রমটুকু সেরে এবার বিদায় হাসিটা দেখিয়ে টাটা করছে সে। দূর, ভাল লাগে না কিছু। কেন ভালো লাগবে? কি আছে ভালো লাগার? সর্বাণী দিদিমণির চোখ রাঙানি, ঠোঁট চেপে খালি শাসানো, আর তার কন্যার টেরামেকা কথা। কি এমন করেছিল মেঘলা সকালে? না মাছের ঝোলে হলুদটা বেশি হয়ে গিয়েছিল, সেই নিয়ে কি সিনটাই না ক্রিয়েট করলো সর্বাণী ম্যাডাম। শাশুড়ি তো নয়, যেন হিটলার। না না, হিটলার নয়, লেডি মোগাম্বো বা লেডি সাকাল। কোনো সময় উনি খুশি হবেন না। মুখ সব সময় তেতো খাওয়ার মতন করে রেখেছে। আর মেঘলা রান্না খেতে বসলেই মুখ বেজার করে বলবেন, ব্যা ব্যা, এ কি মুখে তোলা যায়? সঙ্গে তাল দেবে সাধের কন্যা কণিকা। আমি বলি, তুমি রান্ধে দোষ কি? কেউ কেউ আবার নতুন স্বাদ চায় যে। বড় করে দীর্ঘশ্বাস ফেলে বলবেন উনি, এতটা জোরে যাতে ওই দীর্ঘশ্বাসে মেশানো হতাশাটা সন্দীপনের শুধু কানে নয়, অন্তরাত্মা পর্যন্ত যায়। এক এক সময় মনে হয় মেঘলা সব ছেড়ে ছুড়ে দিয়ে পালায়। আচ্ছা, মেঘলা কি ভালোবাসে সন্দীপনকে? কে জানে। বিয়ের তো প্রায় 8 মাস হতে চলল। তবু কি মনে হয় মেঘলা ভালোবাসে ওই লম্বা রোগা ছেলেটাকে? জানে না মেঘলা। তবে এখনও মনে হয়, কি হতো যদি মেঘলার বিয়েটা অঙ্কিতের সাথে হতো। সেই কোন ছোট্টবেলার চেনাশোনা। ছোট্টবেলা না, বলতে গেলে খেলনাবেলা। অঙ্কিত বর হবে, মেঘলা বউ। অঙ্কিত বাজার করবে, মেঘলা রান্না করবে। খেলনা হাঁড়ি করাতে মেঘলা আঙুল নাড়িয়ে শাসন করবে, সেও মেনে নেবে নতমস্তকে। এমনটাই তো স্বভাব ছিল মেঘলার। খালি শাসন, খালি অর্ডার, কখনো নালিশ। অঙ্কিত ছিল ভালো গোছের মানুষ, আর এই ভালো মানুষই বুঝি ভেস্তে দিল সব কিছু। এমন মাটির খেলাঘর তুলতে তুলতে কবে যে সত্যিকারের সংসার পাতার কথা ভেবে বসলো মেঘলা। তাছাড়া অঙ্কিত কি ভাবিনি ওদের বিয়ের কথা। একসঙ্গে ঘন্টার পর ঘন্টা কত সময় কাটিয়েছে। হাতে হাত রেখে একসঙ্গে এরকমভাবেই বেলা শেষে সূর্যাস্ত দেখেছে। একদিন অঙ্কিতই তো হাতটা চেপে বলল, মেঘু চল বিয়েটা করে নি। তাতে মেঘলা রাজি না হওয়ার তো কোনো কারণ ছিল না। বলল, আমি আর তুই, এ কি খেলনা বাটি খেলা? যা, আগে বাড়িতে কথা বল। আর বাড়িতে কথা বলতে গিয়েই অঙ্কিতের মা, মেঘলা, একতলা থেকে হাঁকছেন লেডি মোগাম্বো। মেঘলা জানলা ছেড়ে ঘর পেরিয়ে সিঁড়ির মুখটাই এলো। কিছু বলছো মা? গলা তুলল মেঘলা। বলি, তোমার কি কোনো দিকেই হুঁশ থাকে না? বলি, ছাতের কাপড়গুলো কে তুলবে? বেলা পড়ে এলো, এখনও সব বাইরে। আমার নেহাত পায়ের জন্যেই বলে, নইলে। তুমি কেন যাবে মা? আমিই যাচ্ছি। মেঘলা ছাতে সিঁড়ি ধরল। কুঁচকে যাওয়া মেজাজটা এবার দলা পাকিয়ে গেল। আশ্চর্য মহিলা এই সন্দীপন বোসের মাটি। একটু বললেই তো পারত, মেঘলা কাপড় কটা তুলে আনো। কিন্তু না, উনি ওনার কথা শোনাবার প্রবৃত্তি কি আর ছাড়তে পারেন? আসলে যার যা ধর্ম। বলতার যেমন ধর্ম হুল ফোটানো, সে কি আর কানের কাছে গান গেয়ে চলে যাবে? ছাতের দড়ি থেকে শুকনো কাপড় তুলছিল মেঘলা। সামনের রাস্তাটা দিয়ে দুটো বাচ্চা হেঁটে হেঁটে যাচ্ছিল বাবার হাত ধরে। ছোটটাকে ভদ্রলোক কোলে তুলে নিলেন। তখনই বড়টির বায়না, সেও কোলে উঠবে। ভদ্রলোকের এখন নাজেহাল অবস্থা। দূর থেকে দেখে মুখে হাত চেপে হাসছিল মেঘলা। তখনই আবার খড়কণ্ঠে ডাক শাশুড়িমার। বললি, চায়ের জলটা কি তবে কণিকা চাপাবে? মনে মনে মেঘলা বলল, তা চাপালে কি তোমার কণিকা উপে যাবে? কিন্তু মুখে বলতে পারল না। গলা তুলে বলল, আসছি আমি। সিঁড়ি দিয়ে নামতে নামতে খালি চোখের সামনে ভাসছিল বাচ্চা মেয়ে দুটোর বাবার কোলে চাপার জন্য রেশারেশিটা। মানে বাবা ছোটটিকে ভালোবাসছেন, সেইটাই সহ্য হচ্ছে না বড়টির। আচ্ছা, এরকম একটা আবহাওয়া কি এই বাড়ির মধ্যেও তৈরি হতে দেখছে না মেঘলা? সন্দীপনের উপর একচ্ছত্র অধিকার ছিল মা আর বোনের। এখন এই শিবিরে নতুন সদস্য মেঘলা, আর তাকে আজকাল বেশি তোয়াজ করে চলেছে সন্দীপন। সেই কারণে কি সব রাগ তরল হয়ে বর্ষণ হচ্ছে মেঘলার উপর? দীর্ঘশ্বাস ফেলে মেঘলা কাপড় চোপড়গুলো ঘরে রেখে রান্নাঘরে ঢুকলো। কেটলিতে জল বসিয়ে ভাবছে সন্দীপনের কথা। বিয়ের আগে সন্দীপনের সঙ্গে বাচ্চারে কি তিনেক বেরিয়েছিল। তখন কি বলতো সন্দীপন, কি চাইতো,
ও কেমন প্রকৃতির কিছুই কি খেয়াল করেছে ছাই মেঘলা? তখন একটা জেদ বুকের উপর খ্যাপা কুকুরের মতন গড়গড় করছিল। মনে হচ্ছিল টু হেল উইথ অঙ্কিত। মেঘলা দেখিয়ে দেবে, অঙ্কিত বিয়ে না করলে মেঘলা বসে থাকবে না। চুটকি বাজাতে সম্বন্ধ ঠিক হবে, আর বিয়ে হতেও বেশি সময় লাগবে না সফট স্পোকেন এডুকেটেড গুড লুকিং মেঘলা দত্তের। তাই তখন কোথায় আর খেয়াল করেছে সন্দীপনকে। যখন কোর্টশিপ করছিল ওরা, সন্দীপন রেস্তোরাঁয় বসে বলল, আচ্ছা পছন্দ দিয়ে শুরু করি, মানে তোমার কি খেতে ভালো লাগে? ওই সবই, মানে সেরকম কোনো স্পেসিফিক চয়েস নেই। উত্তরটা অনিচ্ছার ছিল, কিন্তু সন্দীপনের সঙ্গে রেস্তোরাঁয় আসাটা জেদ। তারপর এরকমভাবেই কাটলো দিনগুলো। মার্কেটিং করতে গিয়ে অবশ্য মন অনেকটা বদলে গিয়েছিল মেঘলার। বিয়ে মানুষ তো একবারই করে, তাই বেনারসি গয়না এগুলো দেখে কিনবে না? বৌভাতের বেনারসি আরও শাড়ি কিনতে তো সন্দীপনের বাড়ির লোক মেঘলাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল। সন্দীপনও ছিল সঙ্গে সঙ্গে, ঘুরঘুর করছিল, ফিরে ফিরে দেখছিল মেঘলাকে। আর মেঘলার তখন কেমন লেগেছিল? খারাপ না, খারাপ লাগেনি, তবে কেমন যেন ঘোরের মধ্য দিয়ে কাটছিল দিনগুলো। নিয়তি যেন ঢুলু ঢুলু চোখে চেয়ে মেঘলার দিকে। বিয়ে হলো, প্রথম রাত কাটলো গল্পে, তারপর সন্দীপন কাছে এলো, দুজনে মিলিত হলো। কিন্তু তাতে কি প্রেম ছিল? সবই তো হয়েছে শরীরের টানে, জৈবিক ক্রিয়ায়। তাতে কতটুকু প্রেম জড়িয়েছিল জানে না মেঘলা। চা নিয়ে ডাইনিং টেবিলে এলো মেঘলা। অনিরুদ্ধ টিভি দেখছেন, সর্বাণীও। টিভিতে চোখ রেখে সর্বাণী বলল, শুধু চা? তোমার শ্বশুর তো সেই কখন থেকে বলছিল খিদে পেয়েছে। মেঘলা থতমত খেলো। কি জটিল ভদ্রমহিলার মাথা রে বাবা। রান্না করতে গেলে মুশকিল, তখন বলবেন মুখে তোলা যায় না, আবার কখনো বলবেন শ্বশুরের খিদে পেয়েছে। বলল, ডিম ভেজে দেব? অনিরুদ্ধ হাত নাড়লেন। সর্বাণী ভুরু কুঁচকলেন। ডিম? তোমার শ্বশুর মশাইয়ের প্রেশার কত জানো না? ওপরে 180, নিচে 90। এর মধ্যে ডিম দেওয়া মানে কিন্তু ইনডাইরেক্টলি তার ইহকালের ইতি টানা। হকচকিয়ে গেল মেঘলা। সর্বাণী বললেন, পারো তো একটু মুড়ি মেখে দিও, চাটা আর একবার করো। দাঁত কিরমির করতে করতে রান্নাঘরে ঢুকলো মেঘলা। আগে বললে কি মেঘলা ছোবল মারত? কি আশ্চর্য সব এদের চরিত্র। অবশ্য মানুষের চরিত্র যে কত রকমের হয় তা কি আর মেঘলা দেখেনি? অঙ্কিত নিজেই এলো বিয়ের প্রস্তাব নিয়ে, অথচ মার এক ধমকে চুপ করে গেল। ওর মার আপত্তি ছিল বয়স। মেঘলার অঙ্কিত একই বয়সী, তাই বিয়ে হবে না। আর সেটা চুপ করে মেনেও নিল সে, আর দেখা পর্যন্ত করল না। মেঘলা ওর বাবাকে পাঠালো শেষমেশ, তখন অঙ্কিত বেরোলো না। ওর মা বলল কি না, দাদা আপনার মেয়ে এত সুন্দর, ওর তো যে কোনো জায়গায় বিয়ে হয়ে যাবে। অঙ্কিতের বয়স তো অল্প। হে হে, মানে সেম এজে বিয়ে করলে কেমন লাগে না বলুন? হেসে হেসে উনি বললেন। মেঘলার বাবাও অবশ্য চুপ করে চলে আসেনি, আচ্ছা করে শুনিয়ে এসেছিল। সেম এজে বিয়েটা কেমন কেমন কিছু লাগে না, তবে গাধার সঙ্গে রাজকন্যার বিয়েটা সত্যিই যেন কেমন লাগে। শুনে ভদ্রমহিলার মুখ শুকিয়ে গিয়েছিল। কি বললেন আপনি দাদা? বলেছিলেন নাকি সুরে। মেঘলার বাবা বললেন, বাড়িতে ভদ্রসভ্য গেস্ট এলে তো আমরা আমাদের পোষা গরু ছাগল কুকুর এদের বেঁধে রাখি, আর তারাও আমাদের কথা মতো চলে, তাই বলা আর কি। তা আপনার পোষ্যটি ঘরে বাঁধা তো, নাকি বাইরে বেঁধে রেখেছেন? ভদ্রমহিলা তখন কিছু বোঝেননি। পরে ফোন করে গলা চড়িয়েছিল অঙ্কিতের বাবা। আপনি আমার মিসেসকে কি বলেছেন? আরে আমরা আপনার মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিতে চাই না, তার জন্য আপনি আমাদেরকে কুকুর বলবেন? এ কোন ধরনের ভদ্রতা? রেগে মুখ সিঁদুর রঙা হয়ে গিয়েছিল বাবার। ফোনে তখন ফেটে পড়েন আর কি। আরে আপনি কি বিয়ে দেবেন? আমি দেব না আমার মেয়েকে আপনার বাড়ি। যে ছেলে নিজে বিয়ে করতে চেয়ে পরে মা বাবার পিছনে মুখ লুকোয়, সে কচ্ছপ হতে পারে, মানুষ নয়। আপনি আবার আমার ছেলেকে কচ্ছপ কাছি মানে জন্তুর উপমা দিলেন। কি করব, এই মুহূর্তে মেরুদণ্ডহীন প্রাণী বলতে ওইটাই মুখে এলো। ফোন রেখে দিয়েছিল মেঘলার বাবা। আর মেঘলার তখন লজ্জায় মাথা কাটা যাওয়ার দশা। মনে হচ্ছিল মেঘলা যদি কর্পূর হয়ে উপে যেতে পারত। কোমরটা হাতের বেড়ে জড়িয়ে ধরে কাঁধে চুমু খেলো সন্দীপন। ওর ঘামের গন্ধটা নাকে লাগলো মেঘলার। সন্দীপনের খুব কাছে আসতে পারল না ওকে জড়িয়ে ধরতে। আলতো ঠেলে বলল, যাও তো, শার্টটা ছাড়ো আগে।
সন্দীপন আরও কাছে আসতে চাইছিল, মেঘলা দূরে সরে গেল, হাসলো খিলখিলিয়ে। দ্যাট সো আনরোম্যান্টিক। এমন সুন্দর চাঁদনি রাতে মিহি হাওয়া, এখনই তো নিবিড় হওয়ার সময় বধূ। তোমার আবার নিবিড় হওয়ার সময় লাগে কেন সুইটহার্ট? আমাকে কি তোমার জল্লাদ টাইপ হাজব্যান্ড মনে হয়? না, মনে হয় একটা হাঁদারাম। মুখ ভেঙিয়ে পালালো মেঘলা। একতলায় নামতেই রান্নাঘর থেকে ঠং ঠুং শব্দ। মেঘলা দরজার কাছে এসে বলল, রাতের পনিরটা আমি করব মা। ডাইনিং টেবিলে বসেছিল কণিকা, হাত জোর করে বলল, প্লিজ আর যাই করো, তুমি কুকিং করো না, নইলে আমার জন্ডিস আর মার গ্যাস্ট্রাইটিস নিশ্চয়ই হয়ে যাবে। যা তেল ঢালো তুমি, বললেন সর্বাণী, আর তেমন উৎকট টেস্ট। আচ্ছা, বাড়িতে কি কখনো রান্না টান্না করতে না নাকি? বা হয়তো বৌদির বাড়িতে এমনই তেলে জবজবে রান্না হয়। সেদিন তুমি ঠোঁটটা যা রেঁধেছিলে না। মুখ চাপা দিয়ে কণিকা হাসতে হাসতে গড়িয়ে পড়ছে। ওটা খেয়ে তোমার শ্বশুরের সেকে বুকে জ্বালা। কিন্তু কই, তেমন তেল তো দিইনি ওতে। ভয়ে ভয়ে বলল মেঘলা। রান্না যে খুব ভালো পারে তা নয়, তাই এ বিষয়ে কনফিডেন্সের অভাব আছে। সর্বাণী চোখ গোল করে বললেন, এই মেয়ে, মিথ্যে কথা বলো না। মিথ্যে? কপালে ভাঁজ পড়ল মেঘলার। সর্বাণী আঁচল দুলিয়ে রান্নাঘরে চলে গেলেন। কণিকা বলল, সত্যিটাকে অস্বীকার করাকেই মিথ্যে বলে বৌদি? এমন করো না, তবে এটাই স্বভাবে দাঁড়িয়ে যাবে। কানের পাতা লাল হয়ে আসছিল মেঘলার। সে সময় সন্দীপন ঢুকল, স্নান করে ফ্রেশ হয়ে এসেছে। কি স্বভাবে দাঁড়িয়ে যাবে রে কনি? তোর বউ আজকাল মিথ্যেটি তো চালিয়ে দিচ্ছে। মাথা গরম হয়ে গেল মেঘলার। বয়সে ছোট হয়ে এত বড় সাহস হয় কী করে কণিকার ওকে এভাবে অপদস্থ করার? গলা চড়ে গেল মেঘলারও। সামলে কণিকা, তুমি জানো না বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয়? শুনে সর্বাণী ফোঁস করে উঠলেন। কি বললে মেঘলা? যত বড় মুখ নয় তত বড় কথা? আমারই সামনে তুমি আমার মেয়েকে ছোট বড় শেখাচ্ছ? তোমার তো খুব সাহস। গোল চোখে উনি মাপছেন সন্দীপনকে, যেন সন্দীপনের আশকারায় মেঘলার এত সাহস। সন্দীপন আবহাওয়ার উষ্ণতা কমাতে বলল, কি শুরু করলে তোমরা? কি হয়েছে, কি ব্যাপারটা? তুই বল দাদা ভাই, সেদিন বৌদির হাতে ঠোঁটটা তেল জবজবে হয়েছিল কি না? নাকি সুরে কণিকা বলল। সন্দীপন অবাক হয়েছে, তাকিয়ে রয়েছে বোকার মতন ফেলফেলিয়ে। কণিকা নাক টেনে বলল, ব্যাস এইটুকুই বলা, তাও মস্কারা করে, তাতে বৌদি আমাকে যা না তা বলে। কই, থোড়ে তেল তো বেশি মনে হয়নি? থেমে থেমে বলল সন্দীপন। কণিকা চেয়ার ছেড়ে উঠে পড়ল। সর্বাণী মাথা নেড়ে চলে গেলেন। মেঘলা দাঁড়িয়ে রইল থম মেরে। এরকমই প্রায়ই হয় এ বাড়িতে। আর সন্দীপনের অবস্থাটা তখন হয় ওই রাস্তার লোকটার মতন। বড়টিকে কোলে তুলবে না ছোটটিকে নামাবে। আর এই নাজেহাল দশাটি দেখলে বড় মায়া হয় মেঘলার। প্রেম হয় কি কে জানে, সত্যি বোঝে না মেঘলা। তবে প্রেমের মধ্যে যে আনচান ভাব, একটা ছটফটানি, বুক জিরে প্রিয়ার খেয়াল স্বপ্নে পিয়ার সঙ্গে বিচরণ, এমন শুধু সিনেমাতেই হয়, এরকমই মনে হচ্ছিল মেঘলার। কারণ সত্যি কথা বলতে কি, এমন সব অনুভূতি মেঘলার অঙ্কিতকে দেখলেও হতো না। ও ছিল একটা কমফোর্টের জায়গা, স্বাচ্ছন্দ্যে ওর সঙ্গে সময় কাটানো যায়। কিন্তু আবেগ বা আশিকি কি আদপেও ছিল? এসবই ভাবতে ভাবতে ফেসবুক স্ক্রল করে চলেছে খাটের উপর উপুর হয়ে শুয়ে। সন্দীপনে অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। কদিন হলো একটা রান্নার লোক ঠিক করা হয়েছে, সন্দীপনেরই তাগিদে। বাড়িতে বলেছে কাউকে রাঁধতে হবে না, যার যেটা কমপ্লেন আছে এবার থেকে রান্নার মেয়েটির কাছে করো। তাই হাত পা ছাড়াবার একটু সময় পেয়েছে মেঘলা। দেখছিল ফেসবুক। মোবাইল বন্ধ করে ভাবলো একবার নিচে ঘুরে আসে। এমনিতেও সন্দীপন এখনই খেতে বসবে। নিচে নামতে শুনছিল কণিকার বিয়ের আলোচনা করছে অনিরুদ্ধ আর সর্বাণী। কদিন ধরে মেঘলা শুনছিল এবার বিয়ে দেবে কণিকার। মেয়ের পড়াশোনায় মোটেই ইন্টারেস্ট নেই, না চাকরি বাকরি করায়ও, তাই বিয়েই সই। ভালো। তা ভাবলো তবে চেনা জানার মধ্যে যদি মেয়েটার বিয়ে হয় তবে তো ভালোই হয়। কদিন আগে মেঘলার মাসে ফোন করেছিল, মাসতুতো দাদার জন্য মেয়ে খুঁজছে। তবে যদি দুজনের দুপক্ষকে পছন্দ হয় কথা চালানো যায়। বলল, কণিকার বিয়ের কথা বলছো মা? সর্বাণী মাথা দোলালেন। মেঘলা বলল, তবে আমার এক দাদার সঙ্গে সম্বন্ধ করতে পারো। দাদা ব্যাংকে। হাত তুলে মেঘলাকে থামিয়ে দিলেন সর্বাণী।
তুমি কি করে ভাবলে তোমাদের ফ্যামিলির সঙ্গে আমরা সম্পর্ক করব? ভুরু কোঁচকালো মেঘলা। অনিরুদ্ধ বলল, তোমার মাসির সঙ্গে আমাদের মিলবে না। কেন? মেঘলার গলার স্বর কাঁপল। কারণটা বলে দিতে হবে? কারণ তুমি একজনকে নিয়ে কি কম ভুগছি? ছেলে আমার দূরে সরে গেল। এসব শিক্ষা কাদের আমি বুঝি না ভাবছ? সব সময় বউ বউ বউ। ছি, লজ্জা। বলি, তোমার বাবা মা কি তোমায় লজ্জা শরমও শেখায়নি? ছি, কী সব বলছো তুমি? মেঘলার শরীর ঘেন্নায় কুঁকড়ে যাচ্ছিল। কান্নাটা দলা পাকিয়ে আসছিল গলার কাছে। কান মাথা ঝাঁঝা। কিন্তু সর্বাণী থামলেন না। শোনো মেঘলা, তোমাদের ফ্যামিলি আর আমাদের ফ্যামিলিতে মোটে মিল খায় না। কারণ হলো স্ট্যাটাস। ভুলেও তুমি তোমাদের বাড়ির সঙ্গে আমাদের জোড়ার চেষ্টা করো না। কারণ তোমার বাবা মা ব্যাস। মেঘ গর্জন স্বরে সন্দীপনের গলায় বুকটা মেঘলারই মোচড় দিয়ে উঠেছিল। সম্মুখের বুড়ো বুড়িও থমকেছেন। সন্দীপনের শার্টের বোতাম কয়টা খোলা। শার্টের আস্তিনের বোতামগুলো লাগানো নেই। মনে হচ্ছে সবে গলিয়েছে শার্টটা। চুলগুলো যেমন সময় নিয়ে আঁচড়ে জেল দিয়ে সেট করে, তাও করা হয়নি। চোখ মুখে রুক্ষতা হলো একটা প্রতিবাদের ছবি মুখময়। এগিয়ে এলো সন্দীপন। আমি কিন্তু মেঘলার বাড়ির এগনেস্টে একটাও বাজে কথা শুনবো না। সন্দীপন তাকালো ডাইনিংয়ে চেয়ারে বসা অনিরুদ্ধ আর সর্বাণীর দিকে। শি ইজ মাই ওয়াইফ। ওর বাবা মা আমার অচেনা নয়। ওরা আমার আপন, আমার ফ্যামিলি। আর আমি আমার ফ্যামিলির নিন্দা নিজের মা বাবার মুখে শুনতে পারবো না। তাই দ্বিতীয় দিন আমি মেঘলার বাবা মার সম্বন্ধে কিচ্ছুটি শুনতে চাই না মা। সর্বাণী মাথা নামিয়ে নিলেন। অনিরুদ্ধ কিছু বলতে যাচ্ছিলেন। সন্দীপন বাবাকে থামিয়ে দিয়ে বলল, হুম, আমি আজ যাই শুনি, মেঘলাদের বাড়ি সম্বন্ধে কোনো নেগেটিভ কথা শুনবো না। চুপ করে গেলেন অনিরুদ্ধ। সন্দীপন ও শার্টের বোতাম লাগাতে লাগাতে সিঁড়ি চড়ছে। একটা দমকা হাওয়া এসে যেন উড়িয়ে নিয়ে যাচ্ছিল মেঘলাকে। মেঘলার মনে হচ্ছিল ও উঠছে, সত্যি উঠছে সন্দীপনের সঙ্গে। ছুটছে সন্দীপনের হাত ধরে লাল হয়ে থাকা পপি ক্ষেতের মাঝ দিয়ে। বুকময় ছেয়ে যাচ্ছে একটা নাম। হৃদধ্বনি বলছে সন্দীপন, সন্দীপন। তবে কি একেই প্রেম বলে? প্রেমে পড়ল নাকি মেঘলা এতদিনে? একটা প্রতিবাদের সুর নাড়িয়ে রেখে দিল মেয়েটাকে। এবার বুঝতে পারছে মেঘলা, এতদিন পরে প্রেমেই পড়ল মনে হয়। এখন মন চাইছে ছুটতে যাই সন্দীপনের কাছে, আর খুব কাছের করে নেয় ওর একান্ত প্রিয় পুরুষটিকে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ারও করতে পারেন।